খারাপ তোর হাতে কি ঘুরতো ভাইজান বাবা কিছু না তো হাত দেয়া দেখা করতেছি সর্বনাশ তোর এত বড় সাহস আচ্ছা তুই আমার গোস্ত নিয়ে যাস ভাইজান আমার মাফ করে দেন আমি আমি আর জীবনে এরকম কাম করুম না ভাইজান মাফ করে দেন এই দাঁড়াইছিস খেলে টেবিলটা মোস ভাইজান আমার একটু গরুর গোস্ত দিবেন কয় প্লেট লাগবো প্লেট না ভাইজান ওই 2 পিস গোস্ত আর একটু জল দিলেই চলবো এই 2 পিস গোস্ত কেউ বেচে ভাইজান হয়েছে কি আমার কাছে না 20 টাকার বেশি টাকা নাই আমার অসুস্থ আম্মাই খাইতে চাইছে আমার কাছে আর বেশি নাই আমার দেন না এই বেটা মস্করা করস এইরকম হোটেলে কেউ 2 পিস মাংস বেচে ভাইজান দয়া করেন না এই বেড়াই আমার সময় ডিস্টার্ব করিস না তো যা এনতে যা না হলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাই করে দেব আচ্ছা ভাইজান যদি কোনো কাম করে দিই হোটেলের তাইলে দিবেন দেখ ভাই মেজাজটা খারাপ করিস না এনতে যা তো ভাই যা আচ্ছা যাইতে আছি ওর থেকে যা সেই সব ফইনি টইনি এ দে ডাল দে আমি আজকে আমার মায়ের লেগে গোস্ত নিয়েই বাইতে যাব গোস্ত না নিয়ে আমি বাড়ি যাবো না যত কষ্টই হোক না কেন আমি আমার মায়ের গোস্ত খাওয়াবো দরকার পড়লে আমি 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 চুরি করব তাও আমার মায়ের লেগে আমি গোস্ত নিয়ে যাবো এই খারাপ তোর হাতে কি ঘুরতো ভাইজান বাবা কিছু না তো হাত দেয়া দেখা করতেছি সর্বনাশ তোর এত বড় সাহস আচ্ছা তুই আমার গোস্ত নিয়ে যাস ভাইজান আমার মাফ করে দেন আমি আমি আর জীবনে এরকম কাম করুম না ভাইজান মাফ করে দেন তোকে মতো ফকির নিয়ে মাফ করা যাবো না তোর এত বড় সাহস তুই আমার হোটেল থেকে গোস্ত চুরি করে নিয়ে যাস তোর আজকে আমি হাত দিকে ফেলবো না না ভাইজান আমি আমি আর করুম না ভাইজান আমার আমার আপনি মাফ করে দেন তোরে করবো মাপ মাপ তো তোরে করা যাইবো না ভাইজান 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 আব্বাকো আব্বা ভাইজান আমার আর মায়ের না ভাইজান আমি জীবনে কোনোদিন চুরি করি নাই ভাইজান এই প্রথম করছি আমার অসুস্থ মায়ের লেগে ভাইজান আমি আমি আপনার কথা দিতেছি আমি আর জীবনে চুরি করুম না এই শেষবারের মতো আমার মাফ করে দেন ভাইজান তোরে করবো মাপ তোরে মাপ করলে কালকে আবার চুরি করবি কালকে আবার চুরি করবি হাই জামি পাইছেন আপনি সামান্য 2 টুকরা মাংসের জন্য একটা ছেলেরে এইভাবে মারতেছেন আপনি মানুষ না অমানুষ সামান্য খাবারের জন্য একটা ছেলেকে মারছেন আপনি আরে মিয়া আমার গোস্ত চুরি করছে চাচা আমি চুরি করতাম না আমি এর কাছে আইছিলাম আমি গোস্ত কেনার লেগা আমারে বিক্রি করে নাই আমার কাছে তো টাকা পয়সা নাই 20 টাকার গোস্ত চাইছিলাম কইছিলাম যে 2 পিস গোস্ত দেন একটু জল দেন আমার আমার অসুস্থ ভাই খাইতে চাইছে আমারে বিক্রি করে না আমার কাছে আমারে কইছে যে বিক্রি হইব না আমারে বাইর করে দিছে আমি আমি বাধ্য হয়ে চুরি করছি আমি জীবনেও চুরি করি নাই চাচা কি ব্যাপার শুনছেন এবার আরে ভাইজান আপনি চুপ থাকেন ওরা চুরি করে ধরা পড়লে বিভিন্ন নাটক সাজায় ভাই আমারে মাফ করে দেন ভাই আমারে মাফ করে তোরে না না চাচা আমি আল্লাহর কসম কইরা কইতাছি আমি মিছা কথা কইতাছি না আপনার এই 4 টুকরা মাংসের দাম কত হয়েছে 100 টাকা
হ্যাঁ নেন, আর ওকে আমি নিয়ে গেলাম। আসেন। নাও তোমার বাজার। বাজার নিয়ে বাসায় যাও, আর এই টাকাটা রাখো, এটা দিয়ে তুমি চলবে। আর কালকে সকালে আমার অফিসে একবার আসো, দেখে আমি তোমার কোনো চাকরির ব্যবস্থা করতে পারি। আচ্ছা, আমি আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমার খারাপ সময় আপনি আমার যেমন সাহায্য করছেন, জীবনেও বলুন না। কান্না করতে হবে না, একদিন তোমারও দিন আসবে, তুমি শত শত কোটি টাকার মালিক হবে। তখন এই অতীতকে ভুলে গেলে চলবে না। ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায় হবে। আর সবসময় একটা কথা মনে রাখবে, গরিবকে সাহায্য করবে।